কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে আজ আমি তোমাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমাদের মন ভালো হতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, কলকাতার ব্যস্ততম জীবনে হাঁপিয়ে উঠে একদিনের ভ্রমণের সন্ধান চাইছো? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যেই। মাত্র 35 টাকায় এরকম সুন্দর পরিবেশের পাশাপাশি গঙ্গার ধারের স্নিগ্ধতা তোমাদের মুগ্ধ করতে বাধ্য। এছাড়াও এখানে রয়েছে ফুলের বাগান, যা দেখলে তোমাদের মন ভালো হতে বাধ্য। এছাড়াও সবথেকে বড় আকর্ষণীয় জিনিস, এইখানে তোমরা ভোগের ব্যবস্থা পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা এইখানে পেট ভরে ভোগ খাওয়ার সুযোগ পাবে। প্রতিদিন প্রচুর ভক্ত এরকম সুন্দর পরিবেশে সময় কাটানোর পাশাপাশি এখানে ভোগ গ্রহণ করতে আসেন। আর ভোগে কিন্তু দারুণ দারুণ খাওয়া দাওয়া তোমরা পেয়ে যাবে। চাটনি, পায়েস, রসগোল্লা সবই কিন্তু তোমরা এই ভোগের মধ্যে পেয়ে যাবে। কিভাবে তোমরা এই মন্দিরে আসবে, ভোগের কুপন মূল্য বা কত, সমস্ত ইনফরমেশন আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তাই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রীতিমণি ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার পিছনে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা বয়ে চলেছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এমন এক জায়গার সন্ধান দিতে চলেছি যেখানে মাত্র 20 টাকায় কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে আর অপূর্ব সুন্দর মন্দির, অপূর্ব সুন্দর পরিবেশের দর্শন করে নিতে পারবে। সাথে কিন্তু এই মন্দিরে রয়েছে ভোগ গ্রহণের ব্যবস্থা। মানে এক কথায় বলা যায় একদিনের ভ্রমণের পারফেক্ট ঠিকানা আজ আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, বলে রাখি আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিমণি ব্লগস। ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, বাকি ভিডিওর মতো এই ভিডিওটাও দারুণ হতে চলেছে। এই হচ্ছে আমাদের আজকের মূল গন্তব্য, আসাম বঙ্গীয় সারস্বত মঠ। ওপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, এক পাশে লেখা রয়েছে শঙ্করের মঠ আর এক পাশে লেখা রয়েছে গৌরাঙ্গের পথ। চলো ভিতরে এন্ট্রি করা যাক। এইখানে কিন্তু একটা দাতব্য চিকিৎসালয়ও তোমরা পেয়ে যাবে। দেখো, শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়। তো এইখানে চিকিৎসা করতেও তোমরা আসতে পারবে। চলো মঠের ভিতরে প্রবেশ করা যাক। অপূর্ব সুন্দর পরিবেশ এই মঠের। তোমরা এখান থেকে এন্ট্রি করে প্রথমেই কিন্তু জুতো রাখার জায়গা পেয়ে যাবে। এখান থেকে প্রথমেই তোমাদের জুতো রেখে এন্ট্রি করে ভিতরে প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে অপূর্ব সুন্দর মঠ। মঠের পরিবেশ দেখো একবার। মন্দির চত্বরে প্রবেশ করেই কিন্তু এখানে দুটো পাশাপাশি মন্দির তোমরা পেয়ে যাবে। আর এইখানে লেখা রয়েছে শঙ্করের মঠ, মানে এইখানে শঙ্করাচার্যের মূর্তি রয়েছে। দেখো আমি জুম করছি। আর এই পাশে রয়েছে গৌরাঙ্গের পথ, আর গৌরাঙ্গর যে মূর্তি, সেই মূর্তি এখানে তোমরা দেখতে পাবে, গৌরাঙ্গ মহাপ্রভুর। তো একদম ঢুকেই এই দুটো মন্দির তোমরা দর্শন করে নিও। দেখো, প্রবেশ করার পরে কিন্তু এই দিক থেকে তোমাদের এন্ট্রি করতে হবে। এই হচ্ছে মেন মন্দির, এদিক থেকে যেতে হবে। তার আগে কিন্তু আমি টিকিটটা কাটবো। আর এইখানে কিন্তু তোমরা ভোগের কুপন পেয়ে যাবে। আমি সব বলছি, আগে ভোগের কুপনটা কেটে নিই। এইখান থেকে কিন্তু ভোগের কুপন তোমরা পেয়ে যাবে। দেখো বিল্ডিংটা দেখে রাখো, সর্বভারতীয় নিগমানন্দ যুব সংঘ লেখা রয়েছে। এই বিল্ডিংয়ের নিচেই তোমরা ভোগের কুপন পেয়ে যাবে। চলো এবার তোমাদের মূল মন্দিরে নিয়ে যাই। এইখানে দেখো কি সুন্দর ফুল গাছ করা দুপাশে। রাস্তাটা দেখো অপূর্ব সুন্দর। দুপাশে দেখো কি সুন্দর নানান ধরনের ফুল গাছ রয়েছে, ফুলের বাগান রয়েছে পুরো সারি সারি করে সাজানো। আর এদিক থেকে সোজা গেলেই কিন্তু মন্দির। আর এছাড়াও এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা চলে গেছে গঙ্গার ঘাটে। পরে আমি নিয়ে যাচ্ছি তোমাদের। তার আগে এদিক থেকে চলো মেন মন্দিরে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। দেখো দুপাশে কিন্তু তোমরা মন্দির পেয়ে যাবে। এই দিকে হচ্ছে মেন মন্দির রয়েছে। মেন মন্দিরে যাই, তারপরে এই মন্দিরটায় ঢুকবো। আর এই মন্দিরটা হচ্ছে স্মৃতি মন্দির, এইটা বেসিক্যালি। আর এইটা হচ্ছে মেন মন্দির। মূল মন্দিরের ভিতরটা সত্যি খুব সুন্দর এবং এখানের পরিবেশ কিন্তু খুবই শান্ত। দেওয়ালে নানান ঋষি মুনি ঋষির ছবি তোমরা দেখতে পাবে। মূল মন্দিরের অনেক মানুষ একসাথে বসে প্রে করতে পারবে। জায়গাটা কিন্তু অনেক বড়। আর এইখানে স্বামী নিগমানন্দ মহারাজের একটা মূর্তি তোমরা পেয়ে যাবে।
মন্দিরের বাঁদিকে যদি তোমরা খেয়াল করো তাহলে লেখা রয়েছে শঙ্করের মঠ এবং ডান দিকে লেখা রয়েছে গৌরাঙ্গের পথ। এই লেখা কিন্তু মন্দিরের প্রবেশের মুখেও তোমরা দেখতে পাবে। এছাড়াও এইখানে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণদেব, বামাখ্যাপা সবার ছবি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এইদিকে রয়েছে মেন মন্দির, যেখান থেকে আমি এখন বেরোলাম। নাট্যমঞ্চটা কিন্তু অনেক বড় আর সব ঋষি মুনিষীদের ছবি দেওয়ালে টাঙানো রয়েছে, আমি তোমাদের দেখালাম। আর এইদিকে রয়েছে স্মৃতি মন্দির। চলো স্মৃতি মন্দির থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এর ভিতরে কিন্তু শ্রী শ্রী মহৎ স্বামী সত্যানন্দ সরস্বতীর একটা মূর্তি রাখা রয়েছে, মানে মহারাজের মূর্তি রাখা রয়েছে। দেখো এইগুলো বেসিক্যালি স্মৃতি মন্দির। আর হচ্ছে এইখানে আর একটা স্মৃতি মন্দির রয়েছে আমি যা দেখতে পাচ্ছি। জায়গাটা কিন্তু খুবই শান্ত আর এখানের পরিবেশ এক কথায় মুগ্ধ করে দেওয়ার মতো। এইখানে দেখো স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজের সমাধিপীঠ এইখানেও রয়েছে। দেখো দারুণ দারুণ দারুণ। এই স্মৃতি মন্দিরগুলো কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। এইখানে মানুষজন আসছে, স্মৃতি মন্দিরগুলো দর্শন করছে। এই জায়গা কিন্তু খুবই অসাধারণ। এইখান থেকে আমরা মন্দির দর্শন করার পর একটু আগে আসলাম, আর এইখানে কিন্তু আরও মন্দির আছে। আর ভোলেনাথের মন্দির রয়েছে ওইখানে, আমি সব গিয়ে দেখাচ্ছি। গণপতি বাবারও মন্দির রয়েছে, আর ওই পাশে রয়েছে গঙ্গা, সেটাও দেখাচ্ছি। চলো আগে এদিক থেকে যাই। এই যে মঠ, সারস্বত মঠ কিন্তু অনেক বড়। এটাকে সারস্বত মঠ বা নিগমানন্দ আশ্রম সব কিছুই বলা হয়। তো তোমরা অটোতে নিগমানন্দ আশ্রম বললেও কিন্তু এই জায়গায় চলে আসতে পারবে। এদিক থেকে এগিয়ে এসে কিন্তু এরকম একটা সিঁড়ি পেয়ে যাবে। এই সিঁড়ি বরাবর তোমাদের নেমে যেতে হবে। চলো গঙ্গার পাড় থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। একদম গঙ্গার ঘাটের পাশেই এইখানে কিন্তু ভোগ কক্ষ রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। আমি সকাল সকাল এসেছি তাই এখনও ভোগ কক্ষ খোলেনি, জানলা থেকেই দেখিয়ে দিচ্ছি। এইখানে বসে কিন্তু তোমরা ভোগ গ্রহণ করতে পারবে। দেখো বেঞ্চ রাখা রয়েছে, টেবিল চেয়ার রাখা রয়েছে। এইখানে তো অপূর্ব সুন্দর গঙ্গার ঘাট রয়েছে, আর পাশ দিয়ে কিন্তু একটা সিঁড়িও চলে গেছে ওপরে মন্দিরে ওঠার জন্য। ওপরে কিন্তু সিদ্ধিদাতা গণেশের একটা মন্দির রয়েছে, আমি পরে দেখাচ্ছি। চলো আগে গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। গঙ্গার ঘাটের একদম নিচেই কিন্তু এখানে একটা শিব মন্দির রয়েছে, ভোলেনাথের মন্দির। দেখো দরজা বন্ধ করা রয়েছে, আমি দেখাচ্ছি দরজা খুললে। আর এইটা কিন্তু শিব মন্দির। আর ঠিক তার অপোজিটেই এইখানে রয়েছে গঙ্গা মায়ের একটা মন্দির ছোট। চলো গঙ্গা মায়ের দর্শন তোমাদের করিয়ে নিয়ে আসি। আর এই হচ্ছে গঙ্গা মা রয়েছে, দেখো। এই হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি, আর ওপরে কিন্তু সিদ্ধিদাতা গণেশের খুব সুন্দর একটা মূর্তি রয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই মন্দিরটা উপর থেকে এত সুন্দর লাগে, না গেলে তোমরা বুঝতে পারবে না। ওই দিক থেকে ওপরে উঠলেই কিন্তু এইখানে গণপতি বাবার অপূর্ব সুন্দর মূর্তি তোমরা দেখতে পাবে। দেখো গণপতি বাবার মন্দিরের ওপরের এই সাইডটায় আসলে, মানে মন্দিরের একদম পিছনের দিকে যদি তোমরা আসো, তাহলে গঙ্গার এরকম অপূর্ব সুন্দর রূপ তোমরা দেখতে পাবে। দেখো মানুষজন নৌকা নিয়ে বেরিয়েছে মাছ ধরার জন্যে। দেখো আমি জুম করছি, তোমরা দেখতে পারবে। হালি শহরের এই নিগমানন্দ মহারাজের আশ্রমের পরিবেশ এতটাই সুন্দর, তোমরা মুগ্ধ হতে বাধ্য। চারপাশটা কিন্তু ফুলের গাছ দিয়ে ঘেরা, সাথে পাশ দিয়ে এরকম বয়ে চলেছে গঙ্গা, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে পরিবেশ এক কথায় অসাধারণ। এই তিনটে মন্দির থেকে আমি এখন নিচে নামলাম, আর এর পাশে দেখো গাছগুলোতে কিন্তু নাম লেখা রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে। এইখানে দেখো এই গাছটার নাম হচ্ছে কাঞ্চন খয়েরি, আর এই গাছটার নাম হচ্ছে শ্বেত চাপা। দেখো এখানে নাম লেখা রয়েছে শ্বেত চাপা। তো এখানে নানান রকমের গাছে
পেয়ে যাবে তোমরা। আর এইখানে দেখো জবা গাছ রয়েছে, জবা গাছের নাম লেখা রয়েছে। আর এই গাছগুলোর কি নাম আমি সেগুলো জানি না, এগুলো লেখা নেই। তো এখানে দেখো এই গাছগুলোর ফুলগুলো দেখো, এ হচ্ছে ফুল। আর এইখানে কিন্তু 3টে স্মৃতি মন্দির রয়েছে। এই দেখো এখানে স্বামী শ্রী মহৎ স্বামী অমলানন্দ সরস্বতীর স্মৃতি মন্দির, এইখানে স্বামী নির্বেদানন্দের স্মৃতি মন্দির, আর এইখানে স্বামী তুবিয়ানন্দ সরস্বতীর স্মৃতি মন্দির। 3টে স্মৃতি মন্দির এইখানে তোমরা দেখতে পাবে। এবার তোমাদের ভোগের কুপনের ব্যাপারে কিছু ইনফরমেশান দিই। তোমরা যারা এইখানে এসে ভোগ গ্রহণ করবে ভাবছো, তাদেরকে বলে রাখি তোমরা 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু এই মন্দিরের চত্বরে প্রবেশ করে যাবে। আর ভোগ কুপন মূল্যে নাম লিখিয়ে দিতে হবে তোমাদেরকে। আমরা যেমন নাম লিখিয়ে দিয়েছি, ভোগের কুপন তোমরা 12টার কিছুটা আগে তোমরা পেয়ে যাবে, কারণ তোমাদের নাম লেখা রয়েছে। এখানে কিন্তু মোটামুটি 100 থেকে 150 লোককেই পার ডে ভোগ খাওয়ানো হয়। তো সেই জন্য তোমাদের সকাল সকাল এসে নামটা লিখিয়ে নিতে হবে। নাম যদি না লিখিয়ে নাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এছাড়াও আমি একটা নাম্বার ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে ফোন করে তোমরা নাম লিখে নিতে পারো। আর ভোগের কুপন মূল্যের কথা যদি বলি, মাত্র 50 টাকায় কিন্তু এখানে তোমরা ভোগ গ্রহণ করতে পারবে। কুপন মূল্য মাত্র 50 টাকা। আর 12:30 থেকে কিন্তু ভোগ খাওয়ানো চালু হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব আগে আসার। আগে না আসলে কিন্তু ভোগ গ্রহণ করতে তোমরা পারবে না। টাইমিংটা খেয়াল রেখে দিও। এইখান থেকে একটা গুড়ি চলে গেছে দেখছো, এইটা হচ্ছে আঙুর গাছ। এখানে লেখা রয়েছে দেখো আঙুর, জুম করে দেখাচ্ছি। আর এইটা পুরোটাই কিন্তু আঙুর গাছ। আর এইখানে কিন্তু বাতাবি লেবুরও গাছ রয়েছে, আমি দেখলাম। এখানে অনেক রকমের গাছ রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখো, ওখানে গোলাপ থেকে শুরু করে শালুক, আর ওই হচ্ছে বাতাবি লেবুর গাছ রয়েছে ওই দিকটায়। প্রচুর বাগানে প্রচুর গাছ। আমরা যেহেতু শহরে থাকি, যার কারণে এত গাছগাছালি, এরকম সুন্দর পরিবেশ, এরকম ফুলের বাগান সচরাচর আমাদের চোখে পড়ে না। যার কারণে পরিবেশটা সত্যি অপূর্ব লাগছে। দেখো আমার মাথার ওপরেই কিন্তু অপূর্ব সুন্দর ফুলের গাছ রয়েছে, মানে জাস্ট অসাধারণ। এই মঠ চত্বরে কিন্তু বাচ্চাদের একটা ছোট স্কুলও রয়েছে। ওই দিকটায় স্কুলটা রয়েছে, দেখো কত বাচ্চা, স্কুলের বাচ্চারা কিন্তু মঠ চত্বরে খেলাধুলা করছে। এই হচ্ছে সারস্বত পাঠশালা, এই হচ্ছে মঠের একদম পাশে। এখানে একটা বাচ্চাদের জন্য স্কুল করে দেওয়া হয়েছে। বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে। আর ঠিক এই স্কুলের পাশেই কিন্তু ওখানে ওয়াশরুমও রয়েছে, টয়লেট রয়েছে। এই হচ্ছে টয়লেট। আর এই হচ্ছে বাচ্চাদের জন্য স্কুল করা। এখানে দেখো সুধাংশু বালা গার্লস প্রাইমারি স্কুল। তো এখানে ছেলে মেয়ে একসাথে কিন্তু রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে প্রসাদের কুপন, 50 টাকা করে এখানে কুপন মূল্য। তো আমার 2টো কুপন কাটা হয়ে গেছে, আর প্রসাদের টাইমও হয়ে গেল। চলো প্রসাদ খাওয়া যাক। জয় গুরু। আমরা এই মুহূর্তে প্রসাদ কক্ষে প্রবেশ করে নিলাম। দেখো এই হচ্ছে বিরাট বড় প্রসাদ কক্ষ। দেখো এখানে একসাথে কিন্তু প্রচুর মানুষ বসে ভোগ প্রসাদ খেতে পারবে। যেই অন্ন ভগবানকে ভোগ প্রসাদ হিসাবে দেওয়া হয়, সেই অন্নই তোমরা প্রথমেই পেয়ে যাবে, যাকে পরমান্ন বলা চলে। আর তারপরেই চলে এলো আমাদের পাতে গরম গরম ধোঁয়া ওঠা ভাত। তারপরে চলে এলো বাঁধাকপি বড়ির তরকারি। তরকারিটা দারুণ ছিল। আর গরম গরম ডাল এখানে দেখতে পাচ্ছ। আর ডালের পরেই কিন্তু তোমরা সোয়াবিন পেয়ে যাবে, আর একদম বড় বড় সাইজের সোয়াবিন চলে এলো। এরপরে এখানে কিন্তু তোমরা চাটনি, পায়েস, এমনকি শেষ পাতে রসগোল্লাও তোমরা পেয়ে যাবে। এক কথায় অসাধারণ। বন্ধুরা, তোমরা যারা প্রশ্ন করেছিলে এই মঠের পার্কিং এরিয়া নিয়ে, তাদেরকে বলে রাখি, এই পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, এই পুরো এরিয়াটা হচ্ছে পার্কিং এরিয়া। দেখো 2টো গাড়ি অলরেডি পার্ক করা রয়েছে। তো মঠের এখানে কিন্তু পার্কিং তোমরা পেয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে না। কিভাবে তোমরা এইখানে আসবে? শিয়ালদা থেকে নৈহাটি লোকাল বা ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেন ধরে সোজা তোমরা হালিশহর পৌঁছে যেতে পারবে। আর তোমরা যদি শান্তিপুরের দিক থেকে আসো, তাহলে শিয়ালদাগামী যে কোনো ট্রেন তোমাদের ধরে নিতে হবে। তোমরা যে প্ল্যাটফর্মেই নামো না কেন, তোমাদের এই হালিশহরের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসতে হবে। আর এই হচ্ছে হালিশহরের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই দিক থেকে চলে যাচ্ছে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের এদিক থেকেও তোমরা বেরোতে পারো। এছাড়াও এই রাস্তা ধরে তোমরা সোজা চলে যেতে পারো। একদম এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই দিকে হচ্ছে রাস্তা চলে গেছে। আর তোমরা ল্যান্ডমার্ক হিসাবে এই হিটাচি এটিএমটা মনে রাখতে পারো। এই হিটাচি এটিএমের সামনে দিয়ে রাস্তা ধরে সোজা তোমাদের বেরোতে হবে।
এই রাস্তা ধরে তোমরা যদি 2 মিনিট হাঁটো টোটো স্ট্যান্ড পাবে, কিন্তু তোমাদেরকে টোটো ধরলে হবে না, তোমাদেরকে অটো ধরতে হবে। তার জন্য আরেকটু এগিয়ে যেতে হবে, আরেকটু এগোলেই কিন্তু অটো স্ট্যান্ড পেয়ে যাবে। একদম সামনে বেরিয়েই তোমরা প্রথমে কিন্তু টোটো স্ট্যান্ড পাবে। টোটো তোমরা ধরবে না, অটো স্ট্যান্ড কাছে যাবে। অটো স্ট্যান্ড আরেকটু এগোলেই তোমরা পেয়ে যাবে। একটু এগিয়ে আসলে এরকম লাল বিল্ডিং তোমাদের চোখে পড়বে। এই লাল বিল্ডিংয়ের অপোজিটেই রয়েছে অটো স্ট্যান্ড, আর এইখান থেকেই তোমাদের অটো ধরে নিতে হবে। দেখো, এইখান থেকেই তোমাদের বলতে হবে স্বামী নিগমানন্দ আশ্রমে যাব। এই হচ্ছে অটো স্ট্যান্ড। মাথা পিছু 15 টাকা দিলেই অটো তোমাদের ডাইরেক্ট স্বামী নিগমানন্দ আশ্রমের সামনে তোমাদের নামিয়ে দেবে। বন্ধুরা, হালি শহরের বিখ্যাত নিগমানন্দ আশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।